সাপ্তাহিক ছুটির দিনের অমর ২১শে বইমেলায় চলছে শিশু প্রহর। সেখানে আছেন সহকর্মী ইউসুফ ভুইয়া, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, শিশু প্রহরে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি কি আয়োজন দেখতে পাচ্ছেন জানাবেন। একদম শেষ মুহূর্তের কিন্তু বইমেলার যে কার্যক্রম সে কার্যক্রম চলছে। আপনি জানেন আজকে শুক্রবার ছুটির দিন, সেই শুক্রবার ছুটির দিন কিন্তু বইমেলায় প্রথম পরে কিন্তু শিশুদের জন্য আয়োজন করা হয়েছে এবং শিশু প্রহর চলছে। এখন আপনারা আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে বইমেলায় যে শিশুরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং বইমেলার যে কাকতাড়ুয়া পাপেট যে থিয়েটার, সেই থিয়েটারের মাধ্যমে কিন্তু শিশুদের যে বিভিন্ন বইয়ের প্রতি শিশুদের যে প্রেম, সেই প্রেম সৃষ্টির জন্য যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেই জায়গা থেকে বইমেলা কিন্তু কর্তৃপক্ষ এই আয়োজনটি করেছে এবং শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই যে আয়োজন, সেই আয়োজনটি চলে এবং ঐতিহ্যবাহী এই যে পুতুল নাট্য আয়োজনটি, সেই আয়োজনটি এখন চলছে এবং পাপেট থিয়েটারের মাধ্যমে যে শোটি, সেই শোটি এখন চলছে এবং এখানে যারা আয়োজক রয়েছেন তারা বইয়ের সাথে শিশুদের যে সম্পর্ক তৈরি করার জন্য যে ধরনের ব্যবস্থা প্রয়োজন সেই ধরনের বিষয় সঙ্গে কিন্তু আলোচনা করছে এবং শিশুরাও কিন্তু মন দিয়ে সে ব্যাপারগুলো শুনছেন এবং তারা তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেই জিনিসগুলো তাদের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গাটা তারা প্রকাশ করছেন। এবং তার বাইরে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আগামী রোববারে কিন্তু যে বইমেলা, যে 21শে বইমেলা, সেই 21শে বইমেলার পর্দা নামছে এবং সেই জায়গা থেকে এবারের কিন্তু খুব স্বল্প সময়ের জন্য নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যে যে বইমেলাটি শুরু হয়েছিল, সেই বইমেলায় যারা প্রকাশনীগুলো রয়েছে, প্রকাশনীগুলো কিন্তু অনেকে হতাশাও প্রকাশ করেছেন। তারা যেমন প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের বই বিক্রি হচ্ছে না বলে তারা জানিয়েছেন এবং আমরা শুক্রবারের ছুটির দিন হওয়ার পরও সকাল থেকে কিন্তু তেমন পাঠক দেখতে পাইনি বইমেলাতে এবং এই যে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, দুই প্রাঙ্গণ মিলে কিন্তু এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 550-এরও অধিক কিন্তু প্রকাশনী স্টল রয়েছে এবার বইমেলা এবং বেশ এখন শেষ মুহূর্তে এসেও কিন্তু নতুন নতুন অনেক ধরনের বই আমরা জানতে পেরেছি যে লেখকদের এখনো বই আসছে এবং অনেক লেখকের সঙ্গে আমাদের কথা হয়েছে এখানে আসার পর। তারাও বেশ হতাশায় প্রকাশ করেছেন যে শেষ মুহূর্তে যে তাদের যে প্রত্যাশা ছিল যে না বই ওই পরিমাণে বিক্রি হবে, সেই পরিমাণে বই তারা আসলে বিক্রি হচ্ছে না এবং এই বিক্রি না হওয়ার পিছনে তারা যেমনটি বলছিলেন যে যেহেতু এবার রমজান, অন্যদিকে নির্বাচন হয়েছে, শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকারও সিদ্ধান্ত নিতে পারে নাই যে কিভাবে কবে বইমেলা শুরু হবে। পরবর্তী নতুন সরকার আসার পর সরকার নির্ধারণ করলো যে বইমেলাটি রমজানের মধ্যে শুরু হবে এবং যেহেতু আপনি জানেন ফেব্রুয়ারিতেই আমাদের বইমেলার যে 21-এর যে বইমেলা, সে বইমেলার 21-এর কার্যক্রম এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে শিশু প্রহর, এই শিশু প্রহরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে শিশুরা আনন্দ উৎসবের মধ্যে উৎফুল্ল হয়ে আছে। আমি পড়ি ঠাকুমার ঝুলি, আমার পছন্দ সায়েন্স ফিকশন। আমি ইতু আর ও বেঙ্গল। আমরা তোমাদেরকে নিয়ে যাব কল্পনার ওই দূর দেশে। মজার বেশি কত কি যে কাণ্ড, ওই দেশে বাঘের পিঠে উঠল বিড়াল মান্ড। ওই দেশে মজার বেশি কত কি যে কাণ্ড, ওই দেশে বাঘের পিঠে উঠল বিড়াল মান্ড। তাই রেখে এক পলাশ গাছে হৃদয় বুঝি ভাঙল। এই যে বইমেলা চলছে, সেই বইমেলার কিন্তু আজকে শিশু প্রহর বলছিলাম আপনাদেরকে, শিশু প্রহরের শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। দুপুর 1টা পর্যন্ত এই শিশু প্রহরটি চলবে এবং ছুটির দিন প্রত্যেকদিন কিন্তু এই শিশু প্রহরটি চলে এবং শিশুরা, আপনাদেরকে বলছিলাম, শিশুরা কিন্তু তাদের বইয়ের প্রতি শিশুদের যে ভালোবাসা এবং প্রেম সৃষ্টির জন্য যে ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি হচ্ছে। তো 21-এর বইমেলা থেকে সবশেষ আমার কাছে তথ্য ছিল।